তো এখন আমি পৌঁছে গেছি গুজরাটের বারাসাতে। তো আমার সাইকেলটিকে এই জায়গায় রাখলাম, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটের প্রসিদ্ধ সূর্য মন্দির। তো নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে গুজরাটের বড়োদরা শহর থেকে। তো এখন সূর্য উঠছিল এবং সামনে ছিল একটি ক্যান্ডেল, আর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল এই দাদাও সাইকেল রাইডিং করেন। তো ক্যাম্পেইনের জিনিসগুলো নেওয়ার পরে সাইকেল আরো হেভি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর সেদিনকার স্লিপিং ব্যাগটা নিয়েছিলাম, আর সেটাকে ঠিকঠাক ভাবে রাখার জায়গা হচ্ছিল না সাইকেলে, তাই সামনের দিকে বেঁধে দিলাম। তো চলুন যাওয়া যাক এদিক থেকে পাকিস্তান বর্ডারের দিকে। তো এই দাদারই সঙ্গে চলে আসলাম আমি 3 কিলোমিটার দূরে একটি জায়গা ঘুরতে। তো এখন আমি নিচে চলে আসলাম, আর এখান থেকে দেখা যাচ্ছে গরমের থেকে বাঁচার একমাত্র উপায় গরমের দিনে এই জায়গাটি। খুব দারুণ লাগবে এই জায়গাটি গরমের দিনে। তো বন্ধুরা, আমি গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, কিন্তু শেষে দেখলাম 8 কিলোমিটার ভুল রাস্তা চলে এসেছি। আর বন্ধুরা, ওই জায়গা থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছিল সেই ব্রিজটাতে আমি এতক্ষণে পৌঁছালাম। 16 কিলোমিটার রাস্তা আজকে বৃথা গেল, কিন্তু কোনো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বার হওয়ার পরে এরকম অনেক ঘটনাই আমার সঙ্গে ঘটেছে। আপনারা যদি আমার এই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন যে আমি পশ্চিমবঙ্গ থেকে এতটা দূরে কিভাবে আসলাম। তো এখান থেকে আমি কিছু পাখিকে উঠতে দেখছি, কিন্তু পাখির নাম জানি না। আর দেখতে পাচ্ছেন ওই সামনের জায়গা থেকে আমি আসলাম। তো এখন এতক্ষণ পরে সকালে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো এই জায়গায় খাওয়ার জন্য বেশি কিছু ছিল না, দুটো সিঙ্গারা ছিল, সঙ্গে ছিল দুটো ভাজি। এখন সময় হচ্ছে 10টা বেজে 20 মিনিট। রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটিকে দেখে আর নিজেকে থামাতে পারলাম না, এর জন্যই এই জায়গাটিতে একটু দাঁড়ালাম। দেখুন চারিদিকে গাছের মধ্যে দিয়ে জায়গাটিকে খুব সুন্দর লাগছে। গরমের মধ্যে এরকম জায়গা থাকলে আর কি লাগে। আর গুজরাটের বড়োদরা শহরে আমি 10-15 দিনের মতন ছিলাম। তার মধ্যে আমার সাইকেলটিতে অনেক কিছু রিপেয়ারিং করা হয়েছে, সঙ্গে টায়ারও চেঞ্জ করা হয়েছিল। তো আমার সাইকেলটা তবুও বারবার পাংচার হচ্ছিল, তার জন্য আবার টিউবটাকেও চেঞ্জ করে নিলাম। তো এখন আমি পৌঁছে গেছি গুজরাটের বারাসাতে। তো আমার সাইকেলটিকে এই জায়গায় রাখলাম, আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটের প্রসিদ্ধ সূর্য মন্দির। মন্দিরে দেখা হলো এই ভাইয়ের সঙ্গে, যিনি আমাকে এই পুরো মন্দিরটাকে দর্শন করালেন। তো চলুন বন্ধুরা, এই প্রসিদ্ধ মন্দির আপনাদেরকেও দেখাই। তো এই মন্দিরটা তৈরি হয়েছিল 1972 সনে। আর এই মন্দিরটা আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আবার বেরিয়ে পড়ি আগের যাত্রার দিকে। তো সাইকেলটা নিয়ে আগে যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই হোটেলে দাঁড়িয়ে খাবার অর্ডার করলাম। খাবার এখানটার গুজরাটি থালি, রুটি ভাত, সঙ্গে কিছু সবজিও রয়েছে, যার মূল্য 150 টাকা। তো এখন বড়োদরার থেকে আসার পরে আমি এতদিন পরে 4 লাইন রাস্তা পেলাম। এমনি সিঙ্গেল লেন রাস্তার মধ্যে সাইকেল চালালে পরে বেশি কিলোমিটার চালানো সম্ভব হয় না, কিন্তু 4 লেনের মধ্যে অনেকটাই দূরত্ব অতিক্রম করা যায়। আর এখন দুপুরের সময়, এর জন্য রোদ প্রচণ্ড প্রখর রয়েছে, তাই দেখা যাক সামনে কোনো জায়গা পেলে একটু দাঁড়িয়ে রেস্ট করে নেব। তো বন্ধুরা, দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশেই এই জায়গায়। তো খাওয়া দাওয়ার পরে এই প্রখর রোদের মধ্যে সাইকেল চালানো সত্যিই কষ্টকর হয়ে ওঠে। তো এখন আমাকে রেস্ট করার জন্য বেশি কিছু করতে হবে না। সাইকেল থেকে এই ম্যাটটাকে নিলাম, এখন যাব সামনে ওই ছায়ার দিকে, আর এই রশিটাকে খুলে দিলেই বাস তৈরি হয়ে গেল আমার আরাম করার জায়গা।
তো এখন আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটা একটি দারুণ বড় রিসর্ট, আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটাও বেশ খালি খালি। ও বড়োদরায় ক্যাম্পিংয়ের জিনিসগুলো কেনার পর থেকে সাইকেলটা একটু বেশ ভারী ভারী হয়ে গেছে। এই বোর্ড অনুসারে বগোদরা এখান থেকে 68 কিলোমিটার দূরে রয়েছে, আর তারাপুরের দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার বাকি রয়েছে। তো আমাকে যেতে হবে বগোদরার দিকে। এর আগে রোদের প্রচণ্ড তাপ ছিল, তাই ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। এখনও রোদ আছে, কিন্তু রোদের তাপ এতটা নেই। তাই এখন আবার শুরু করলাম সাইকেল নিয়ে ভ্রমণ। সত্যি এই প্রচণ্ড রোদে চলতে চলতে অবস্থা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি তারাপুরে পৌঁছে গেছি, আর এখানটায় আমি খাচ্ছি ফুড স্ট্রেক। তো বন্ধুরা, এখন অন্ধকার হতে চলেছে, সূর্য ডুবে গেছে। আর গুজরাটে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক দেরিতে সূর্য ডুবে। আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি ফ্লাইওভারের ওপরে, আর সামনে দেখুন ওই জায়গায় চাষবাসের জন্য অনেক ভালো ব্যবস্থা রয়েছে। জায়গায় জায়গায় ক্যানেল করা রয়েছে, তাই কৃষকদের জমিতে জল দেওয়া সহজ হয়ে যায়। তো বন্ধুরা, অন্ধকার তো হতে চলেছে। এখনো অবধি আমি কোথায় থাকবো না থাকবো সেটা এখনো ঠিক করা হয়নি। দেখা যাক আজকে রাত্রের ঠিকানা কোথায় হয়। তো অন্ধকারের মধ্যে আমি একটি মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু পুরোহিত আমাকে বলল এখানটায় জলের ব্যবস্থা নেই। তাই আমি এখান থেকে 5-7 কিলোমিটার আগে যাব আরেকটি মন্দিরে। এখন আমি চলে এসেছি 5-7 কিলোমিটার দূরের সেই মন্দিরে। এই যে সামনে রয়েছে আমার সাইকেলটি, আর আমি রাত্রেবেলা থাকবো এই সামনেই। রাতে ঘুমানোর জন্য আমার কাছে সব জিনিস রয়েছে, আর এই কাকুই থাকতে দিলেন আমাকে এই জায়গাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতখানি ছিল। ভিডিওটি ভালো লাগলে পরে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য।